যে তুমি যে তোমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চাচ্ছ না, তোমার বাপ মাকে এরকম ভাষায় দেখ, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ, তুমি কি চাও? না, চায় না। তাহলে তুমি আমার বাপ মাকে কেন বাইর করতে চাচ্ছ? কথা বলেন না কেন? এখানে এসে জামাইরে কান পড়া দেয়, তোমার মার সাথে আমার বোনে বোনা হবে না, তোমার মাই করে, তোমার বাপই করে, এই সেই যত তো সব বুড়া বাপ মা। মানলাম, আরে ভাই বুড়া মানুষ, বুড়ি মানুষ যখন বয়সের ভারে নুয়ে পড়ে এমনি একটু খ্যাট খ্যাট করে, খ্যাট খ্যাট বুঝেন, মানে একটু রাগারাগি করে, অল্পতেই রাগ গুচ্ছা করে, বেশি কথা বলে, উল্টা পাল্টা করে। আমি আমার বউদেরকে বলি, মানে আমার মা বোনদেরকে যারা উপর থেকে আওয়াজ পাচ্ছেন বাড়িতে, বুড়া বুড়ি যখন কথা বলবে হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বুঝেন আল্লাহ কিন্তু জেনে শুনেই বলেছে যে বুড়া বয়সে বিশেষভাবে খেদমত করো, কারণ বুড়া বয়সে ওর আকল জ্ঞান আর আগের মতো নাই, এখন বাচ্চার মতো হয়ে গেছে, ঠিক কিনা? আপনি যেমন আপনার বাচ্চা অনেক কিছু বলে তখন কি করেন, এখান দিয়ে ঢোকা এখান দিয়ে বাইর করে দেন, যে ছোট মানুষ বলতেই পারে। বুড়া বুড়ি যখন কোনো কথা বলবে আমলে নেবেন না, মানে উল্টা পাল্টা কিছু যদি বলে এখান দিয়ে ঢোকা এখান দিয়া বাইর করে দেন। কই আপনার বাপ মাকে তো আপনি ফেলে চলে যান না, তাহলে এগুলোরে ফেলেন কেন? কথা বলেন, ফেলবেন না। এখানে স্বামীর কাছে খ্যাট 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 করতেছে মেশিনের মতো, যে তোমার বাপ মার সাথে থাকতে পারবো না, সংসার করতে পারবো না, হয় আলাদা হওয়া না হলে গেলাম। আর ওইদিকে যে আবার ভাইয়ের বউকে তালিম দিতেছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, বাপ মাকে কখনো দূরে ঠেলো না, শ্বশুর শাশুড়ির খেদমত করো, ওখানে যে তালিম মারতেছে আর এখানে এসে কান পড়া মারতেছে। কথা বলেন ঠিক কিনা? হিসাব সহ যারা বলে যে বাপ মার সাথে থাকবো না, লিখিত দেন, নেন। হ্যাঁ, একটা জিনিস আমরা ভুল